সার্জন মোহাম্মদ আবু রাহান মন্ডল, সভাপতি, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ ঐক্য পরিষদ, গোবিন্দগঞ্জ। এই গত 14 তারিখ আমাদের সহযোদ্ধা লুৎফর রহমানের যে ছুরিকাঘাত হয় সন্ত্রাসী কর্তৃক, আমি এটা জোরালো দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবি করছি। আমরা অভিযোগ করছি দ্রুত মামলা রুজু করে আসামিদের গ্রেফতার করার জন্য আমি জোরালো দাবি করছি। ইউনিয়ন বানেশ্বর বাজারে আমার আব্বুকে ওখানে একটা মিটিং আছে বলার বলে আমরা নিয়ে যাই আর কি। ওখানে ছিল বাজারে, ওখানে আপনার মসজিদে নামাজ পড়তে যায় উনি, ওনারা অনুমতি দেয় যে নামাজ পড়ে আসেন তারপরে মিটিং হবে। নামাজ পড়তে যাওয়া নামাজ পড়া শেষ করে গেটে আসার সঙ্গে সঙ্গে আব্বুকে ওখান থেকে উঠায় নিয়ে যায় কিছু সন্ত্রাসীরা। ওখানে ছিল আকবর, আপনার আকবর ছিল বাড়ির পিতা হচ্ছে মৃত সফদের আলী, আর এরপরে ছিল হচ্ছে আলী আনসার ছিল, ওনার পিতা হচ্ছে মুখলিসার রহমান। এরপর ছিল রাশেদ ছিল, রাসেল ছিল, রোমান ছিল, এনাদের পিতা হচ্ছে আকবর আলী। এখন আমাদের দাবি যে বহিরাগত লোক কেন মারছে, যদি যার সাথে কষ্ট করে তারা যদি মারামারি হচ্ছে সেটা আলাদা, ভাড়াটিয়া লোক কেন মারছে? এই জন্য আমরা জোরালো দাবি যাচ্ছি আর শাস্তি হওয়া উচিত। আমরা ধরে নিচ্ছি এরা হচ্ছে মূলত ভারতীয় সন্ত্রাসী, এরা মানে সমাজের হচ্ছে সবচাইতে ঘৃণিত ব্যক্তি, এরা সন্ত্রাসী বলে আখ্যায়িত করছে। আমরা চাচ্ছি যার একটা সঠিক এবং সুস্থ বিচার এবং আইনের আওতায় নিয়ে সঠিক বিচারের দাবি করছি। রাসেল সরকার, রোমান সরকার, আলী আনসার, আব্দুর রহমান, আর হচ্ছে ফরিদুল ইসলাম, সুলাইমান আলী। এই সাতজন ছাড়াও আরো অজ্ঞাত কিছু ছিল। তারা আব্বুকে মসজিদের সামনে টানে হেঁচড়ে উঠায় নিয়ে যায়, উঠায় নিয়ে গিয়ে আব্বুকে প্রচন্ড মারধর করে, ছুরির আঘাত করে যায়, মাথায় সেলাই পড়ছে কয়েকটা, পিঠে বুকে সব জায়গাতে আহত, পায়ের নখ ভেঙে গেছে। এখন তো ওনার হাঁটা চলাও একদম মুশকিল। আমার আব্বুর সুষ্ঠু তদন্ত করে যারা আসামি আছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য অনুরোধ করতেছি, দাবি জানাচ্ছি এবং দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করতেছি। অবসরপ্রাপ্ত ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল রাজ্জাক প্রধান। আমাদের দাবি এই সন্ত্রাসী ব্যক্তির শাস্তি অতি বিলম্বে দিতে হবে। যে মামলা দায়ের করে মামলা এন্ট্রি করে অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনতে হবে। কেন তারা এই নিরীহ ব্যক্তিকে আক্রমণ করবে? আমাদের জোরালো দাবি অতি তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে মামলা এন্ট্রি করে এই শাস্তির বা আইনের আওতায় এদেরকে আনতে হবে।